হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। দ্য লিভিং ওয়ার্ল্ডের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সেগুলো প্র্যাকটিস করছিলাম, তো কয়েকটা কোশ্চেন বাকি রয়েছে, সেগুলো আজকে প্র্যাকটিস করব। কিছু এক্সট্রা কোশ্চেনও আমরা প্র্যাকটিস করব আজকে, তাহলে আমাদের এই লিভিং ওয়ার্ল্ডের যে কোশ্চেন প্র্যাকটিস সেটা শেষ হয়ে যাবে। কাল থেকে আমরা নতুন চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন শুরু করব। আরেকটা জিনিস তোমাদের আমি বলেছিলাম, মানে এক দুদিন পর থেকেই আমরা কিন্তু বায়োলজির টোটাল সিলেবাস মানে ফুল সিলেবাস কোশ্চেন প্র্যাকটিস শুরু করব। যতদিন না পর্যন্ত নিট হচ্ছে প্রত্যেক দিন কোশ্চেন প্র্যাকটিস হবে ফুল সিলেবাস। 21 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেল ইজ কারেক্টলি ম্যাচ উইথ ইটস পার্টিকুলার ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ট্যাক্সোনমিক ক্যাটাগরির সঙ্গে কারেক্টলি ম্যাচ করছে কোনটা? প্রথম অপশন আমরা দেখছি টাইগ্রিস স্পিসি। দেখো প্রথম অপশনটাই দেখে নাও, আমরা সাইন্টিফিক নেম হিসাবে যেটা জানি, টাইগারের ক্ষেত্রে টাইগ্রিস হচ্ছে স্পিসি এবং স্পিসিটা ছোট হাতের। তো প্রথম যে অপশন সেটাই কারেক্ট, বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নেই। যেটা কারেক্ট অপশন যদি একবারে প্রথম দৃষ্টিতে পেয়ে যাও, বাকিগুলো কিন্তু চেক করার দরকার নেই, কারণ আমাদের নিটের ক্ষেত্রে সিঙ্গেল কারেক্ট অপশন এটাই হচ্ছে প্যাটার্ন, সুতরাং দুটো কারেক্ট অপশন হবে না। তো এখানে টাইগ্রিস স্পিসি এটা রাইট অ্যান্সার। দেন হচ্ছে 22 নম্বর, স্পিসিস আর কনসিডার্ড অ্যাজ। স্পিসিস কনসিডার করছে কি? রিয়েল বেসিক ইউনিট অফ দ্য ক্লাসিফিকেশন, দ্য লোয়েস্ট ইউনিট অফ দ্য ক্লাসিফিকেশন, artificial concept of human mind which cannot be defined in absolute terms, real unit of classification devised by taxonomists। তো প্রথম অপশনটা রিয়েল বেসিক ইউনিট অফ দ্য ক্লাসিফিকেশন, সেটাই হচ্ছে স্পিসি। তো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লেস জেনারেল ইন ক্যারেক্টার অ্যাজ কম্পেয়ার টু জিনাস। অ্যান্সার হবে স্পিসি। কেন? লেস জেনারেল এবং স্পেসিফিক ক্যারেক্টারের কথা বলি আগে। স্পিসিস হচ্ছে সব থেকে নিচে আছে এবং সব থেকে যে স্পেসিফিক ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার আমরা কিন্তু খালি চোখে দেখে মরফোলজিক্যাল দেখে বুঝতে পারবো। যত ওপরের দিকে যাব তত আমাদের জেনারেল যে ক্যারেক্টার সেটা দেখতে হবে, ট্যাক্সোনমির ক্ষেত্রে জেনারেল ক্যারেক্টার দেখতে হবে। কিন্তু স্পিসিসে কি হয়, স্পেসিফিক ক্যারেক্টার পাই। তো জিনাসের নিচে আছে স্পিসি, তো স্পিসিসে আমরা স্পেসিফিক ক্যারেক্টার পাচ্ছি। জিনাসের যত ওপরে যাব তত আমাদের জেনারেল ক্যারেক্টার দেখতে হবে, সেই জন্য লেস জেনারেল ক্যারেক্টার হচ্ছে স্পিসি। 24 নম্বর, ট্যাক্সন ইজ দ্য ইউনিট অফ আ গ্রুপ অফ। অবশ্যই ট্যাক্সোনমি। 25 নম্বর কি বলেছে দেখো, সিকোয়েন্স অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরি ইজ। ট্যাক্সোনমিক ক্যাটাগরির যে সিকোয়েন্স সেটা কোনটা? ক্লাস, ফাইলাম, প্রথমেরটাই কাটা, আমরা পড়েছিলাম কেপকোফেগাস, কিংডম, তারপরে ফাইলাম বা ডিভিশন, তারপরে সি মানে হচ্ছে তোমার ক্লাস, ও মানে অর্ডার। দেখো 2 নম্বরটা দেখো ডিভিশন আসছে, ফাইলাম বা ডিভিশন, তারপরেই ক্লাস, তারপরে ফ্যামিলি, তারপরে ট্রাইব নয়। 3 নম্বরটা দেখো ডিভিশনের পরে ক্লাস, তারপরে অর্ডার, তারপরে ফ্যামিলি, ট্রাইব, জিনাস, স্পিসি। তো সি। 25এরটা অ্যান্সার হবে সি। 26এরটা কি বলেছে, দ্য টার্ম ফাইলাম ওয়াজ গিভেন বাই। এটা পুরো মুখস্থ রাখতে হবে। টার্ম ফাইলাম গিভেন করেছিল হাকেল। এবার নাম্বার 27 নম্বর দেখো, আ গ্রুপ অফ প্ল্যান্ট অর অ্যানিম্যাল উইথ সিমিলার ট্রেট অফ এনি র্যাঙ্ক, সেটাকে হচ্ছে বলে ট্যাক্সন, ডি। 21 একই কোশ্চেন দেখো রিপিট করেছে, এ ট্যাক্সন ইজ নাম্বার ডি আর ট্যাক্সোনমিক গ্রুপ অফ এনি র্যাঙ্কিং। যে কোনো র্যাঙ্ককেই বলে এক একটা ট্যাক্সন। আমরা বলেছিলাম ট্যাক্সোনমিক যে হাইরার্কি রয়েছে তার এক একটা হচ্ছে র্যাঙ্ক, সেই প্রত্যেকটা র্যাঙ্ককে বলে ট্যাক্সন। নাম্বার 29, বেসিক ইউনিট অর স্মলেস্ট ট্যাক্সন অফ দ্য ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন, স্পিসি। সব থেকে নিচে আছে স্পিসি, মানে একদম স্পেসিফিক ক্যারেক্টার সব থেকে বেশি মিলবে, এবং ইউনিট বেসিক ইউনিট অফ দ্য ট্যাক্সোনমি ইজ দ্য স্পিসি। নাম্বার 30, স্ট্যাটিক কনসেপ্ট অফ দ্য স্পিসি ওয়াজ পুট ফরওয়ার্ড বাই। এটা মুখস্থ রাখবে, লিনিয়াস। স্ট্যাটিক কনসেপ্ট অফ দ্য স্পিসিসকে সর্বপ্রথম দিয়েছিল হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো এবার আমরা আরও কিছু কোশ্চেন করে নেব এবং যেগুলো ডিলিটেড টপিক ছিল সেখান থেকেও কিছু কোশ্চেন করব। এর কারণ অনেক সময় এই যে ডিলিটেড টপিকগুলো থেকে অন্য চ্যাপ্টারের সঙ্গে রিলেট করে কোশ্চেন চলে আসে। তো দেখো এখানে প্রথম যে কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো,
অ্যামং দ্য ফলোয়িং হুইচ ক্যান বি আ কমন ফিচার এক্সাবিটেড বাই বোথ লিভিং অ্যান্ড নন লিভিং অর্গানিজম। লিভিং এবং নন লিভিং দু ধরনের অর্গানিজমে পাওয়া যাবে কি, সেটা অবশ্যই গ্রোথ। গ্রোথ কিন্তু লিভিংয়েও দেখা যায়, নন লিভিংয়েও দেখা যায়। নাম্বার 2, অ্যামং দ্য ফলোয়িং ইনক্রিজ ইন বডি মাস ক্যান বি টেকেন অ্যাজ আ ক্রাইটেরিয়া ফর গ্রোথ। সেটা হচ্ছে দেখো, ইন লিভিং অর্গানিজম, ইন নন লিভিং, মানে এ অ্যান্ড বি, তার মানে অ্যান্সার হবে সি, মানে এ অ্যান্ড বি, লিভিং নন লিভিং দু ধরনের ক্ষেত্রেই কিন্তু ইনক্রিজ বডি মাস যে গ্রোথ সেটা দেখা যায়। 3 নম্বর, হাউ মেনি ইন নাম্বার দ্য ফলোইং প্রপার্টিজ আর দ্য ডিফাইনিং ক্যারেক্টার অফ দ্য লিভিং। মানে এই যে গ্রোথ, রিপ্রোডাকশন এগুলো বলেছে, তার মধ্যে কটা প্রপার্টি লিভিং এর মানে ডিফাইনিং ফিচার্স। দেখো, গ্রোথ ডিফাইনিং ফিচার্স নয়, আমরা পড়েছি। রিপ্রোডাকশন ডিফাইনিং ফিচার্স নয়, বাট মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন, কনসিয়াসনেস, এই তিনটেই কিন্তু ডিফাইনিং ফিচার্স। তার মানে অ্যান্সার কি হচ্ছে, দেখো অ্যান্সার হচ্ছে বি। এরপর 4 নম্বর কোশ্চেন কি বলেছে, ইনকারেক্ট স্টেটমেন্ট অফ দি অ্যাবাউট লিভিং প্রসেস। ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা? অল লিভিং ফিনোমেনা ইজ ডিউ টু আন্ডারলাইং ইন্টারাকশনস, এটা অবশ্যই কারেক্ট। প্রপার্টিজ অফ টিস্যু আর নট প্রেজেন্ট ইন কনস্টিটিউয়েন্ট সেল, এটাও রাইট। প্রপার্টিজ অফ সেলুলার অর্গানেলি আর প্রেজেন্ট ইন মলিকুলার কনস্টিটিউট অফ দ্য অর্গানেলি। দ্য ইন্টারাকশন রেজাল্ট ইন এমার্জেন্ট প্রপার্টিজ আর হায়ার লেভেল অফ দ্য অর্গানাইজেশন, এটাও রাইট। তার মানে অ্যান্সার হবে সি, কেননা এটা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট। নাম্বার 5, অ্যামং দ্য ফলোয়িং সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। কারেক্ট স্টেটমেন্ট কোনটা? In majority of the higher plant and animal, growth and reproduction are mutually exclusive event. এটা correct statement. In non-living object grow by accumulation of the material on the surface, এটাও correct statement. Number C কি বলছে দেখো, an isolated metabolic reaction outside the body of the organism performed in a test tube is neither living non-living. সেম লাইন তুলে দিয়েছে এনসিইআরটি থেকে, এটাও correct statement. All organism from the prokaryote to the most complex eukaryote can sense and respond to the environmental cues. এইটাও রাইট স্টেটমেন্ট। তার মানে অ্যান্সার হবে ডি, চারটে স্টেটমেন্টই রাইট। নাম্বার 6 কি বলেছে দেখো, ম্যাচ দ্য কালাম। ম্যাচ দ্য কালামের ক্ষেত্রে আগে ম্যাচ করে নিতে হয়। ফানজাই তোমরা জানো আসেক্সুয়াল স্পোর্স, অ্যামিবা তোমরা জানো বাইনারি ফিশন, হাইড্রা অ্যান্ড ইস্ট হচ্ছে বার্ডিং, প্লানেরিয়া হচ্ছে ট্রু রিজেনারেশন। তো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে বি, এটা মিলিয়েনিও। নাম্বার 7, দ্য টাইটেল আলেকজান্ডার আগাসিস প্রফেসর অফ জুওলজি এমিরেটস গোস টু, এটা কিন্তু হবে আর্নেস্ট মেয়ার। নাম্বার 8, fill in the blanks. Inner A, growth by the cell division occurs continuously. যখনই গ্রোথ অফ দ্য সেল ডিভিশন কন্টিনিউয়াসলি লেখা থাকবে অবশ্যই সেটা প্ল্যান্ট আসবে, এবং যখনই গ্রোথ ইন সিন ইন টিপ অফ দ্য সার্টেন এজ তখনই অ্যানিমেল আসবে। তো 1 নম্বর অপশানটাই হবে রাইট অপশন। তো এবার আমরা আসছি 9 নম্বর কোশ্চেনে। দেখো, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, সিলেক্ট দ্য ইনকারেক্ট। কোনটা ভুল? মাউন্টেন বোল্ডার্স অ্যান্ড স্যান্ড মোল্ড গ্রো ইফ উই টেক ইনক্রিজ দ্য বডি মাস, এটা রাইট স্টেটমেন্ট। তো মেনি অর্গানিজম লাইক মিউল, স্টেরাইল, ওয়ার্কার বি, ইনফার্টাইল হিউম্যান ডু নট রিপ্রোডিউসড অ্যাট অল, এটাও রাইট স্টেটমেন্ট। পুরো এনসিইআরটি লাইন তোলা। লিভিং অর্গানিজম আর সেলফ রেপ্লিকেটিং, ইভলভিং, সেলফ রেগুলেটরি ইন্টারাকশন সিস্টেম ক্যাপাবল অফ রেসপন্ড এক্সটার্নাল স্টিমুলাই, এটাও রাইট স্টেটমেন্ট। আইসোলেটেড মেটাবলিক রিয়াকশন ইন ভিট্রো, ইন ভিট্রো মানে বাইরে। আমরা জানি আইসোলেটেড মেটাবলিক রিয়াকশন যদি বাইরে হয় সেটা কিন্তু লিভিং নয়। এখানে কি দিয়েছে, আইসোলেটেড মেটাবলিক রিয়াকশন আর লিভিং থিংস, এটা স্টেটমেন্টটা কাটা, বাট অ্যান্সার হচ্ছে ডি। নাম্বার 10, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, সিলেক্ট দ্য ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট। স্টেটমেন্টগুলো কি? আইসোলেটেড মেটাবলিক রিয়াকশন ইন ভিট্রো আর নট লিভিং থিংস বাট সিওরলি লিভিং রিয়াকশন, এটা তো রাইট স্টেটমেন্ট। 2 নম্বর, দ্য সাম টোটাল অফ দ্য অল কেমিক্যাল রিয়াকশন অকারিং ইন আওয়ার বডি মেটাবলিজম, এটাও রাইট স্টেটমেন্ট। অল অর্গানিজম ফ্রম প্রোকারিওট টু দ্য মোস্ট কমপ্লেক্স ইউক্যারিওট হ্যাভ সেলফ কনসিয়াসনেস, এটা কাটা। মেটাবলিক রিয়াকশন ক্যান বি ডেমনস্ট্রেটেড আউটসাইড দ্য বডি সেলফ সিস্টেম, এটাই রাইট। তার মানে এখানে রং স্টেটমেন্ট রয়েছে সি। তো 10 নম্বরের রাইট অ্যান্সার হবে সি। 11 নম্বর, বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ বায়োম নয়, লাইফ ফর্মস এবং লিভিং প্রসেস, অ্যান্সার হচ্ছে ডি। 12 নম্বর,
হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজমস আর মাল্টিপ্লাই বাই ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্ট করে মাল্টিপ্লাই করে কারা? তো ফাঞ্জাই করে, অল অ্যালগা করে না, প্রোটোনিমি অফ দ্য মসেস করে, মানে 1 আর 3, তার মানে ডি হবে অ্যান্সার 1 and 3। নাম্বার 13, ইন লিভিং অর্গানিজমস গ্রোথ ইজ, লিভিং যারা তাদের গ্রোথ কোথা থেকে হয় আমরা জানি ইনসাইড থেকে হয়, তাহলে গ্রোথ ইজ ইনসাইড। 13 নম্বরের অ্যান্সার হবে বি। এবার আমরা পড়ব 14 নম্বর, দেখো সেলফ কনসিয়াসনেস দি অ্যাওয়ারনেস অফ হিমসেলফ ইজ দ্য প্রপার্টি অফ, একমাত্র হিউম্যান বিংসেই আছে, 14টা হবে ডি। 15 হচ্ছে তোমার আর্নেস্ট মেয়ার ওয়াজ আ জিওগ্রাফার, বায়োকেমিস্ট, জিওলজিস্ট, ইভলিউশনারি বায়োলজিস্ট হবে আর্নেস্ট মেয়ার। তো এটি আমরা ট্যাক্সোনমিক এইডসের কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো প্রথমেই রয়েছে 58, ফিল ইন দ্য ব্লাঙ্কস অ্যাকর্ডিং টু দ্য ট্যাক্সোনমিক এইডস। তাহলে দেখো প্রথমে 1 নম্বরে আমরা পড়েছিলাম হার্বেরিয়াম, প্রথমে হার্বেরিয়াম দিয়ে শুরু হয়েছিল, তারপরে 1 নম্বরে কি ছিল বোটানিক্যাল গার্ডেন, বইটা খুললে বুঝতে পারবে। 2 নম্বরে ছিল তোমার হচ্ছে মিউজিয়াম, তারপর ছিল জুওলজিক্যাল পার্ক, আর এখানে 3 নম্বর মানে সবার লাস্টে ছিল কিজ, তাহলে অ্যান্সার হচ্ছে সি। 59 কি বলেছে দেখো, ট্যাক্সোনমিক্যাল কিজ আর অ্যানালাইটিক্যাল ইন নেচার, রাইট। ট্যাক্সোনমিক্যাল এইড ইউজ ফর আইডেন্টিফিকেশন অফ দ্য বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল, রাইট। বেসড অন দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টার, এটাও রাইট, তাহলে অ্যান্সার হচ্ছে কি অল অফ দ্য অ্যাবভ। নাম্বার 60, দ্য ট্যাক্সোনমিক্যাল এইডস ইউজ ফর আইডেন্টিফিকেশন অফ দ্য বোথ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল, মিউজিয়াম, হার্বেরিয়াম তো নয়, সুতরাং অ্যান্সার হচ্ছে তোমার ডি, এ অ্যান্ড বি। তো 61 কি বলছো দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু উইথ রেফারেন্স টু ট্যাক্সোনমিক্যাল এইডস, ট্যাক্সোনমিক্যাল এইডস সম্বন্ধে ট্রু কোনটা? সেপারেট ট্যাক্সোনমিক কিজ আর রিকোয়ার ফর ইচ ট্যাক্সোনমিক ক্যাটাগরি, এটা তো রাইট। হার্বেরিয়াম ইজ আ স্টোর হাউস অফ কালেক্টেড প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসি, এটা রং। ইচ স্টেটমেন্ট ইন দ্য কি ইজ কল কাপলেট, এটাকে বলে লিড, কাপলেট নয়, এটাও রং। আর কিজ আর ইউজ ফর আইডেন্টিফিকেশন পারপাস, এটা রাইট। তার মানে রাইট হচ্ছে কি দেখো, রাইট হচ্ছে 1 and 4, এ দেখো 1 and 4 আছে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। 62, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সোনমিক্যাল এইড সার্ভ অ্যাজ আ কুইক রেফারাল সিস্টেম, হচ্ছে হার্বেরিয়াম, 62 এটা হচ্ছে সি। 63, which is useful in providing information for identification of the name of the species found in an area, in an area তে name of the species কে identification দেয় হচ্ছে manuals. Number 64, identification of organisms require intensive field study দরকার, laboratory studies ও দরকার, সুতরাং অ্যান্সার হচ্ছে ডি, এ অ্যান্ড বি। 65, which is essential in the prime source of taxonomic studies of the plant and animal, প্লান্ট অ্যান্ড অ্যানিমেলের যে ট্যাক্সোনমিক স্টাডি করব তার মেন এসেন্সিয়াল সোর্সটা কি, সেটা হলো আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, কালেকশন অফ অ্যাকচুয়াল স্পেসিমেন। আরে আগে তো স্পেসিমেনটা কালেকশন করব, তারপর তো বাকিটা, অ্যান্সার হচ্ছে ডি। 66, হুইচ ট্যাক্সোনমিক্যাল এইড হ্যাজ কালেকশন অফ প্রিজার্ভ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন ফর স্টাডি অ্যান্ড রেফারেন্সেস। দেখো এখানে কি বলেছে, প্রিজার্ভ প্ল্যান্ট এবং অ্যানিমেল, অ্যানিমেল এবং প্ল্যান্টকে প্রিজার্ভ করা হয় কোথায়, সেটা হচ্ছে মিউজিয়াম। 67, হুইচ অর্গানিজম আর প্লেসড ইন মিউজিয়াম আফটার কালেক্টিং কিনিং অ্যান্ড পিনিং, আগের ভিডিওতেই বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে ইনসেক্টস। ইনসেক্টগুলোকে প্রথমে কালেকশন করে তাদের কিল করা হয়, তারপরে পিন করে ইনসেক্ট বক্সের মধ্যে রাখা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। 68, লার্জার অ্যানিমাল লাইক বার্ডস অ্যান্ড ম্যামলস আর ইউজুয়ালি স্টাফড অ্যান্ড প্রিজার্ভড ইন, এটাও হচ্ছে মিউজিয়াম। এবার 69 কি বলছে দেখো, মিউজিয়াম হ্যাভ দ্য কালেকশন অফ, মিউজিয়ামে কি কি কালেকশন করা হয়, ইনসেক্ট স্পেসিমেন, হ্যাঁ। লার্জার অ্যানিমেল, হ্যাঁ। স্কেলিটাল অফ দ্য অ্যানিমেল, হ্যাঁ, সবগুলো, অল অফ দ্য অ্যাবভ। 70, হুইচ ট্যাক্সোনমিক এইড কন্টেন ইনফরমেশন অন এনি ওয়ান ট্যাক্সন, যে কোনো একটা ট্যাক্সন সম্বন্ধে ইনফরমেশন যেটা হয় সেটা হচ্ছে মনোগ্রাফ, মনো মানে 1। 71, হুইচ ট্যাক্সোনমিক এইড হেল্প ইন কারেক্ট আইডেন্টিফিকেশন, কারেক্ট আইডেন্টিফিকেশনে কোনটা হেল্প করে, মনোগ্রাফ, ম্যানুয়াল, ফ্লোরা, অল অফ দ্য অ্যাবভ, সবগুলোই হেল্প করে। তো এবার 72 দেখো, ওয়াইল্ড অ্যানিমেল আর কেপ্ট ইন প্রোটেক্টেড এনভায়রনমেন্ট ইন, ওয়াইল্ড অ্যানিমেলগুলোকে প্রোটেক্টেড এনভায়রনমেন্টে কোথায় রাখা হয়, গার্ডেন, মিউজিয়াম, বায়োলজিক্যাল পার্ক, জুওলজিক্যাল পার্ক, যেহেতু অ্যানিমেল জুওলজিক্যাল পার্ক হবে। দেন 73, ইচ প্লান্ট ইজ লেবেলড
ইন্ডিকেটিং ইজ বোটানিক্যাল সাইন্টিফিক নেম ইটস ফ্যামিলি দ্য ট্যাক্সোনমিক এড ইউজ ফর দ্য বোটানিক্যাল গার্ডেন। 74 কি বলছে দেখো, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ইজ লোকেটেড অ্যাট তোমার কিউ ইংল্যান্ডের। 75 কিজ ডেভেলপ কে করেছিল, সেটা হচ্ছে জন রে। তো আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।